3.5 হাত মাটির ঘর কারো। যখন তোমার দুনিয়ার থেকে তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, দুনিয়ায় তোমার আর কোনো কেউ আপন থাকবে না। তোমার মৃত্যু হয়ে যাওয়ার সাথে সাথে একদল মসজিদের দিকে দৌড়াইবে, মসজিদের মুয়াজ্জিনের কাছে গিয়ে বলবে, ও মুয়াজ্জিন সাহেব, আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল করিমের জন্য মাইকে এলান করুন, আব্দুল করিম অমুক সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব যখন মাইক ধরে শোক সংবাদ বলে ঘোষণা করে দিবে, অমুক নিবাসী আব্দুল করিম কিছুক্ষণ পূর্বে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলার সাথে সাথে তোমার বন্ধু বান্ধবরা, তোমার পরিচিত মানুষরা অবাক হয়ে যাইবে, বলতে থাকবে, আয়রে আল্লাহ, কিছুক্ষণ পূর্বেই তো আব্দুল করিমের সাথে আমি গল্প করেছি, কিছুক্ষণ পূর্বে আমি আব্দুল করিমের সাথে চায়ের দোকানের মধ্যে খোশ গল্প করেছিলাম, মাত্র এত সময়ের মধ্যে আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার কিছু আত্মীয় বাঁশ ঝাড়ের দিকে দৌড়াইবে, তোমাকে কবর দেওয়ার জন্য বাঁশ কাটতে দৌড়াইবে। আর এক দল বাজারের দিকে যাইবে কাফন কেনার জন্য, তোমাকে বিদায় দেওয়ার জন্য সবাই পাগল, কেউ তোমাকে রাখবে না। তোমার অন্তরের মধ্যে, তোমার বডির মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহটা বাকি আছে, যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত বাকি আছে, খোদার কসম, এই হায়াত যখন তোমার শেষ হয়ে যাইবে, তোমার মাও তোমাকে রাখতে চাইবে না, তোমার বাবাও তোমাকে রাখতে চাইবে না। তোমাকে কবর দেওয়ার জন্য বাঁশঝাড়ের দিকে যাইতেছে, তোমাকে কাফন পরানোর জন্য কাফন কিনতে যাইতেছে। আর এক দোয়াল, আর একটা গ্রুপ তোমার জন্য খুন্তা কুড়াল নিয়ে কবর খনন করার জন্য গোরস্থানের দিকে যাইতেছে। এ মুসলমান ইমানদার, তোমার হায়াত যত সময় বাকি আছে এই দুনিয়ায় তোমার তত সময় দাম আছে। তোমার হায়াত যখন শেষ হয়ে যাইবে, এই দুনিয়ায় তোমাকে আর কেউ রাখবে না। অল্প কয়েকটা মিনিট তোমার জন্য কান্না করবে, তোমার মা তোমার জন্য কান্না করবে, আমার আব্দুল করিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত কষ্ট করে আমি আব্দুল করিমকে লালন পালন করেছি, আজকে আমার আব্দুল করিম আমার থেকে বিদায় হয়ে গেছে। বাবা কান্না করবে সন্তানের জন্য, সন্তান কান্না করবে আমি ইয়াতীম, আজকে দুনিয়ার থেকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে আমার নাম ইয়াতীমের খাতায় চলে গেছে। স্ত্রী কান্না করবে আমার স্বামী বিদায় হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি। সবাই সবার স্বার্থের জন্য কান্না করবে, কিন্তু তোমাকে নিয়ে কেউ আসলে হাকিকিভাবে তোমার জন্য কেউ ভাববে না। সবার স্বার্থ, এই দুনিয়াটা হলো স্বার্থের জন্য। কারণ কিয়ামতের দিনে যখন মানুষ আমল নামাগুলো হাতে পেয়ে যাইবে, তখন যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে আমল নামা দিবে, যাদের নেক আমাল কম থাকবে, এই মানুষগুলো আখিরাতের মধ্যে ময়দানে মাহশারের মাঠেই বুঝে ফেলবে যে আমার আমলের অবস্থা কি। বিভিন্ন প্রকারের আযাব গজব তাদেরকে আঁকড়ে ধরবে। ঘামের সমুদ্র, রক্তের সমুদ্র, পুদের সমুদ্র, ওই ব্যক্তি অটোমেটিক বুঝে ফেলবে আমার আমাল ভালো না, আমি বোধহয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাইব। এই মানুষটা পাগলের মতো ছুটতে থাকবে কোথায় একটা নেক আমাল পাওয়া যায়। বাবার কাছে যাইবে, বাবা ফিরিয়ে দিবে, মায়ের কাছে যাইবে, মা ফিরিয়ে দিবে, সন্তানের কাছে যাইবে, সন্তান ফিরিয়ে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই বলবে না আমার কোনো ভাই ছিল না, বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না, মা বলবে আমার কোনো সন্তান ছিল না, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না, অনুরূপভাবে সন্তান বলবে আমার কোনো বাবা মা ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো সন্তান ছিল না।
যে বিপদে পড়বে সে তার বিপরীত যারা রয়েছে তাদেরকে অস্বীকার করে ফেলবে। এই ঘোষণা কোথা থেকে আমরা জানলাম? আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন থেকে এটা জেনেছি যে ভাই সেদিন কোনো উপকার করবে না, বোন কোনো উপকার করবে না, স্ত্রী কোনো উপকার করবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, তোমার কেউ উপকারে আসবে না, সবাই তোমাকে বিদায় করে দিবে। তোমার জন্য সবাই, তোমাকে দাফন কাফন করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়বে। এদিকে তুমি যখন দেখতেছ তোমাকে সবাই দাফন করার জন্য পাগল হয়ে গেছে, হঠাৎ করে তোমাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, দাফন করার জন্য যখন মসজিদের দিকে জানাজার নামাজ পড়ানোর জন্য যখন খাটিয়া কাঠে করে নিয়ে যাওয়া হবে, তখন মনে করবা আহারে এতগুলো মানুষ আমার সাথে কবরে যাইবে। মৃত্যু লোকটা মনে করবে যে যাক অনেকগুলো লোকই তো আমার সাথে যাচ্ছে, যাক কোনো টেনশন নেই। হঠাৎ করে যখন জানাজা হয়ে যাইবে, কিছু মানুষ জানাজার নামাজ পড়ে তোমার থেকে বিদায় হয়ে যাইবে, কিছু আত্মীয় স্বজন তোমাকে কবর দেওয়ার জন্য তোমার লাশটা খাটিয়ায় করে তোমার সাথে গোরস্থান পর্যন্ত যাইবে। হঠাৎ করে দেখবে কিছু মানুষ তোমার সাথে গিয়েছে, এর থেকে কিছু মানুষ কবরের মধ্যে নেমে গিয়েছে। তোমার লাশটা যখন নামাতে হইবে, দুই একজন মানুষ কবরের মধ্যে নেমে যাইবে। এ মুসলমান ইমানদার, এই মুর্দা ব্যক্তি মনে করবে যাক যাক যাক, দুই তিনজন মানুষ বোধহয় আমার সাথে কবরে থাকবে। হঠাৎ করে যখন মুর্দা ব্যক্তিকে কবরের মধ্যে রেখে এই ব্যক্তিগুলো উঠা শুরু করে দিবে, ওই মুর্দা ব্যক্তি অবাক হয়ে যাইবে, আহারে আজকে বোধহয় এরা আমাকে সবাই রেখে সবাই বোধহয় চলে যাবে। হঠাৎ করে বাঁশের চালিগুলো যখন কবরের উপর বিছিয়ে দেওয়া হইবে, কবরগুলো অন্ধকার হয়ে যাইবে, কবরগুলো অন্ধকার হয়ে যাইবে। তার কিছুক্ষণ পরে হঠাৎ করে মাটি দেওয়া যখন শুরু করবে, এই ব্যক্তি আর কোনো আশা থাকবে না, আমাদের সময় এতটুকু বাকি, এরপরে আমাদের অন্য কিছু শুরু হয়ে যাবে। তখন আমার কবর হইবে আমার ঘাটি, কাফন হইবে আমার আপন, তখন আমি একা একা থাকবো না, আমার থাকবে না কোনো সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী।
মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব মুনকার নাকির আসিবে সওয়াল জবাব করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব আমল নামা সেদিন হবে তোমার ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সত্য কি সত্য না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন সমস্ত মানুষ আল্লাহর নেয়ামতগুলো খাওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে আর যদি কোনো মানুষ মনে করে আমার আল্লাহ শুধু জমিনের মধ্যে শুধু খাওয়ার জন্য পাঠিয়েছে ওই ব্যক্তির থেকে বড় কপাল পোড়ার দুনিয়ায় কেউ নেই করেন যে জমিনে আল্লাহ আমাকে নেয়ামত খাওয়ার জন্য পাঠিয়েছে তাহলে আপনি সব থেকে বড় ধোঁকার মধ্যে পড়ে যাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আমার কিছু বান্দারা থাকবে যেই বান্দারা আমার সামনে কিয়ামতের দিনে কিভাবে দণ্ডায়মান হবে গুনাহ নিয়ে কিভাবে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে এই ভয়ের কারণে বান্দাগুলো গুনাহ ছেড়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন আমার কিছু বান্দা কিয়ামতের দিনে আল্লাহর সামনে কিভাবে গুনাহ নিয়ে দণ্ডায়মান হবে এই ভয়ের কারণে বান্দারা নিজের নফসের যেই খায়সাত রয়েছে সেই খায়সাত থেকে নিজেকে পরহেজ রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাদের জন্য আমার স্থান হবে হলো জান্নাত ফাআম্মা মান খাফা তোমাদের মধ্যে ওই ব্যক্তি যেই ব্যক্তি মান খাফা যে ব্যক্তি ভয় করে মাকামা রাব্বিহি যে তার প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে হবে এই ভয়ের কারণে ওনাহান নফসে আনিল হাওয়া তার নফসের মধ্যে যে কুমন্ত্রণা ছিল নফসের যে কামনা বাসনা ছিল এই কামনা বাসনা থেকে নিজেকে পরহেজ করেছে এই কথা চিন্তা করে যে কিয়ামতের দিনে আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে আব্দুল করিম তোমাকে আমি জমিনের মধ্যে পাঠিয়েছিলাম তুমি কি নিয়ে এসেছো এই প্রশ্ন আমার আল্লাহ যখন তাকে করবেন এই ভয়ের কারণে সে দুনিয়ার সমস্ত নফসের সমস্ত খায়েশাতগুলোকে কবর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লেগে যায় আল্লাহ বলেন ওই ব্যক্তির স্থান হবে ওই ব্যক্তির বাসস্থান হবে জান্নাত সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছু নাজিল করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে মানুষের যাবতীয় যত প্রয়োজন রয়েছে
সব কিছু আমার আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। মানুষ ব্যক্তিত্ব জীবন কিভাবে চালাইবে, সামাজিক জীবন কিভাবে চালাইবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, আমার আল্লাহ সব কিছু কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। কোরআনের আয়াতগুলো কত সুন্দর, যার কণ্ঠ যত সুন্দর তার কোরআনের লাহান, তার কোরআনের তেলাওয়াত তত সুন্দর। আর আল্লাহ কোরআনগুলোকে কি সুন্দর করে সাজা মিল রেখে রেখে নাজিল করেছেন, শুধু শুনতে মনে চায়। যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত সুন্দর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। কত সুন্দর সাজাগুলো, কি সুন্দর মিল, একটা আয়াতের সাথে আরেক আয়াতের যে সাজা রয়েছে কি সুন্দর মিল, যার তেলাওয়াত যত সুন্দর কোরআনের মধ্যে মনে হারিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বান্দাকে জন্য মাফ করে দিবে। এই বান্দাগুলো জমিনের মধ্যে আল্লাহর কোরআনকে ভালোবাসতো, আল্লাহর কোরআন তেলাওয়াত করত, এটা মনে করত আমার মালিক যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে আমার মালিক ওই ব্যক্তিকে কিয়ামতের দিনে মাফ করে দিবে। এই কারণে ওই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রেখেছিল। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কারণ যার সিনার মধ্যে এই কোরআন ঢুকে গিয়েছে, দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা রেখেছে। আপনি যদি এক জায়গায় যান আর একজন কোরআনওয়ালা যদি এক জায়গায় যায়, অবশ্যই অবশ্যই কোরআনের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মর্যাদা দিয়ে দেয়। এজন্য আমাদের যে সন্তানগুলো রয়েছে, এই সন্তানগুলোকে এই দিনী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আজকে যে মাহফিল হইতেছে সৌতুল কোরআন মাদ্রাসা, এরকম মাদ্রাসার মধ্যে পড়তে দিতে হবে। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে আমার মৃত্যুর পরে এই সন্তানগুলো আমার উপকারে আসবে। এজন্য এই সৌতুল কোরআন মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে আমরা পাঠাবো। আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, দিনের একজন আলেম হয়, তাহলে আপনার ইন্তেকালের পরে মসজিদে ছুটে যাওয়া লাগবে না, ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করুন। মুয়াজ্জিন সাহেবকে বলবেন, মুয়াজ্জিন সাহেব আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একটু কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনি আসেন, কিছু লোক নিয়ে আসেন। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি দিনের একজন আলেম হয়, কোরআন শরীফ নিয়ে এমনভাবে তেলাওয়াত করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের এই মহাব্বতের কারণে, বাবার মহাব্বতের কারণে কেঁদে কেঁদে যে তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের এক একটা সন্তানকে এই দ্বীনি ইদারাগুলোর মধ্যে দিতে হবে, যাতে করে এই সমস্ত সন্তানগুলো আমাদের জন্য নাজাতের জরিয়া হইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের আসার জন্য কবুল করেছেন। এজন্য আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মাফ করার জন্য বিভিন্ন ওসিলা খুঁজবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে যদি মাফ করে দেয়, তাহলে আমার আল্লাহর কোনো লস নেই। আর যদি দুনিয়ার সমস্ত মানুষকে শাস্তি দেয়, তাহলে আমার আল্লাহর কোনো লাভ হইবে না। এজন্য আল্লাহ ওসিলা খুঁজবে যে কিভাবে আমার বান্দাগুলোকে মাফ করব, বিভিন্ন ওসিলায় খুঁজে খুঁজে বান্দাগুলোকে মাফ করে দিবে। কিন্তু শর্ত হলো আমাদের ঈমান থাকতে হবে। ঈমান যদি আমাদের কলবের মধ্যে না থাকে, এই ঈমান ছাড়া বডির আল্লাহর কাছে সামান্য মশার পাখার যে দাম, এই দামটুকু নেই ওই বডির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাক্কা সচ্চা ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, আমিন। এ মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম,
আমি আপনাদের সামনে যে আয়াত কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি আমার ভয়ের কারণে তোমার নফসের খায়সাতকে কবর দিতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে তোমার জায়গা রাখবো জান্নাতে। আর যদি তুমি আমার সামনে দাঁড়ানোর ভয় যদি তোমার অন্তরের মধ্যে না থাকে, তুমি যদি দুনিয়ার রং তামাশার মধ্যে নিজেকে ডুবিয়ে দাও, তাহলে কালকে কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন শাস্তি দিবে যেই শাস্তি তুমি কখনো কল্পনাও করতে পারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, যেই ব্যক্তি ভালো কাজ করবে ওই ব্যক্তির জন্য আমি একটা জান্নাত রাখবো, যেই জান্নাত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আল্লাহ যেরকম জান্নাত রেখেছে, জাহান্নাম ওরকম কঠিন ভাবে আল্লাহ সাজিয়েছেন। জাহান্নামের শাস্তি অনেক মারাত্মক হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুক এবং জাহান্নাম থেকে পানা দিক। এজন্য গুনাহ থেকে পরহেজ থাকার জন্য আমাদের সব থেকে বড় যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আল্লাহর খৌফ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারে না। বলখের বাদশা ইব্রাহিম বিন আদহাম, অনেকে এই ব্যক্তির নাম শুনেছেন। ইব্রাহিম বিন আদহামের পিতা হলো আদহাম রহমাতুল্লাহ। এ মুসলমান শুনে নাও, আদহাম রহমাতুল্লাহ আল্লাহর ভয়ের কারণে কি সৌভাগ্যশীল হয়েছে। একবার আদহাম রহমাতুল্লাহ নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছেন। আদহাম রহমাতুল্লাহ নদীর তীর দিয়ে এক পা দুই পা করে হেঁটে যাচ্ছেন। আদহাম রহমাতুল্লাহ ক্ষুধার কারণে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে আদহাম রহমাতুল্লাহ দেখে নদীর যেই জোয়ার ভাটার যেই পানি যাইতেছে ওই পানির মধ্যে একটা সুন্দর একটা ফল। এই যে ঘটনা বলতেছি, এই ঘটনা আমি শুনেছি আমাদের গওহরডাঙ্গা মাদ্রাসার শেখ আউয়াল, অনেক বড় একজন আলেম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত মর্যাদা দান করেছেন, এত ইলম দান করেছেন। তার নাম হলো আব্দুর রউফ ঢাকার হুজুর রহমাতুল্লাহ। দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঢাকার হুজুর রহমাতুল্লাহকে আল্লাহকে মাফ করে দিক এবং তাকে জান্নাতুল ফিরদাউস আলামাকে নসিব করুন। আদহাম রহমাতুল্লাহ নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে এই ফলটা দেখে আদহাম রহমাতুল্লাহ ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলেছে। খাওয়ার পরে আদহাম রহমাতুল্লাহ ভাবতেছে, এই যে যেই ফল, এই ফল তো আমি খাইলাম, কিন্তু এই ফলের মালিককে সেটা তো আমি দেখলাম না। এই যে ফলটা খাইলো, ক্ষুধার তাড়নায় খেয়ে ফেলছে, কিন্তু হঠাৎ করে আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে চলে আসছে। আমি যে ফলটা খাইলাম এই ফলটার মালিককে? কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, এ আদহাম তুমি যে ফলটা খেয়েছিলে তোমার এই ফলটার মালিক তো তুমি খুঁজোনি, এই ফলটা খাওয়ার কারণে তোমার শরীরের মধ্যে যেই মানুষের হক ঢুকে গিয়েছে, মানুষের যেই হকটা ঢুকে গিয়েছে, এই কারণে তোমার এই ফলের মাধ্যমে যেই রক্ত চর্বিগুলো হয়েছে এই রক্ত চর্বিগুলো আমার নিকট হারাম। সুতরাং এই শরীরের যে ইবাদত করেছো আমার কাছে এই ইবাদতগুলো পছন্দ না। আদহাম রহমাতুল্লাহর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে। আদহাম রহমাতুল্লাহ ভাবতে লাগলেন, আয় আল্লাহ, ক্ষুধার তাড়নায় ফলটা খেয়ে ফেলেছি, তুমি যদি কিয়ামতের দিনে আমাকে বলো আদহাম তোমার আমল আমার কাছে পছন্দনীয় না, কারণ তুমি মানুষের হক নষ্ট করেছো, মানুষের হক খেয়ে ফেলেছো। আদহাম রহমাতুল্লাহ অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ ঢুকে গেছে। আরে আল্লাহ, মানুষের হক তো খেয়ে ফেলেছি, এখন আমি কি করব? হঠাৎ করে আদহাম রহমাতুল্লাহর অন্তরের মধ্যে সাড়া দিল, আমি যদি এই তীর দিয়ে
জ্বরের পানি যেই দিকে যাইতেছে এর বিপরীত সাইড দিয়ে যদি আমি খুঁজতে থাকি, মনে হয় আমি এই ফলের মালিককে কে পেয়ে যাইব। আদহাম রহমাতুল্লাহ আল্লাহর ভয়ের কারণে নদীর তীর দিয়ে খুঁজতেছে ফলের মালিক কোথায়, ফলের মালিক কোথায়। হঠাৎ করে দেখে বিশাল একটা বাগান। আদহাম রহমাতুল্লাহ তাকিয়ে দেখে তিনি যেই ফলটা খেয়েছে ওই ফলের মতো অনেক ফল গাছের মধ্যে ঝুলে রয়েছে। আদহাম রহমাতুল্লাহ দারোয়ানের কাছে গিয়ে বলে, ও দারোয়ান ভাই, এই ফলের মালিকের সাথে আমি দেখা করতে চাই। দারোয়ান বলল, তুমি কোন কারণে দেখা করবে? আদহাম রহমাতুল্লাহ বলেন, এই ফলের মালিক আমার কাছে একটা জিনিস পায়, ওই জিনিসের জন্য আমি এসেছি, ওই জিনিসটা দেওয়ার জন্য আমি এই মালিকের সাথে সাক্ষাৎ করতে চাই। দারোয়ান জানিয়ে দিল, এই ফলের মালিক হলো একজন বৃদ্ধা মহিলা, ওই বৃদ্ধা মহিলা ওইখানে বসবাস করে, তুমি ওই বৃদ্ধা মহিলার কাছে যাইতে পারো। আদহাম রহমাতুল্লাহ বৃদ্ধ মহিলার কাছে গিয়ে বলল, এ বৃদ্ধা মহিলা, আমি ক্ষুধার কারণে তোমার গাছের একটা ফল নদীর মধ্যে দিয়ে ভেসে যাচ্ছিল, এই ফলটা তো আমি খেয়ে ফেলেছি, আমি এখন এই ফলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই ফলের কোনো দাবি তুমি রেখো না, আর যদি তুমি চাও এই ফলের টাকা যদি তুমি চাও আমি টাকা দিয়ে দিব, তবুও তুমি এই ফলের যেই হকটা রয়েছে এই হকটা আমার থেকে উঠিয়ে নাও। ওই বৃদ্ধা মহিলা বলল, হে বাবা। বৃদ্ধা মহিলা কথা বলে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিল। বৃদ্ধা মহিলা বলতেছে, এ বাবা, হে আল্লাহর গোলাম, কতজন আমার ফল খেয়ে গেল, তুমি তো নদীর মধ্যে অনেক দূরে একটা ফল পেয়েছো, এই ফলের জন্য আমার কাছে ক্ষমা পেতে এসেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু একটা কারণ আছে। আদহাম রহমাতুল্লাহ বলল, কি কারণ? বৃদ্ধা মহিলা বলে, হে আল্লাহর গোলাম, এই গাছের মালিক আমি একা না, এই গাছ আমি আর বাদশা দুইজন মিলে এই বাগানটা ক্রয় করেছি, শুধু আমার কাছে ক্ষমা চাইলে হবে না, তুমি বলখের বাদশার কাছে গিয়েও তোমার ক্ষমা চাইতে হবে। এবার আদহাম রহমাতুল্লাহ বলল, বলখের বাদশা কোথায় গেলে আমি তাকে পাইব? আদহাম রহমাতুল্লাহকে বৃদ্ধা মহিলা জানিয়ে দিল, অমুক জায়গায় এই বাদশা সেখানে বসবাস করে। আদহাম রহমাতুল্লাহ বলখের বাদশার দরবারে এসে হাজির হয়ে গেছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দেখেন আল্লাহর ভয় থাকার কারণে আদহাম রহমাতুল্লাহ একটা ফল খাওয়ার কারণে মালিকের কাছে দৌড়াইতেছে। কিয়ামতের দিনে আমার আল্লাহ যদি এই ফলের প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দিব? এবার ইব্রাহিম বিন আদহামের বাবা আদহাম রহমাতুল্লাহ দরওয়াজার কাছে গিয়ে দারওয়ানের কাছে বলল, এ দারওয়ান ভাই, বলখের বাদশার কাছে আমাকে একটু নিয়ে যাও, আমি বলখের বাদশার কাছে একটা জিনিস চাইতে এসেছি। দারওয়ান বলল, তুমি কি চাও? আদহাম রহমাতুল্লাহ বলল, বলখের বাদশার কাছে গিয়ে আমি বলবো আমি কি চাই। আমার কাছে তিনি একটা জিনিস পায়, এই জিনিসটা আমি দিতে এসেছি। বাদশার কাছে গিয়ে খবর দেওয়া হলো, একজন আগন্তুক এসেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমরা কি তাকে আসার জন্য অনুমতি দিব? বলখের বাদশা বলল, তাকে ভিতরে ঢুকতে দাও। আদহাম রহমাতুল্লাহ বাদশার কাছে গিয়ে বসলো। বাদশার কাছে গিয়ে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে দিল। বাদশা, জাহাপানা, আমি ক্ষুধার তাড়নায় নদীর পাশ দিয়ে হেঁটে চলছি, হঠাৎ করে একটা ফল দেখেছি, ফলটা আমি না খেয়ে ফেলেছি। আমি পরে ফলের মালিকের কাছে অনুমতি নেওয়ার জন্য এসেছি। এই ফলটা খেয়েছে জন্য তিনি যেন আমাকে মাফ করে দেয়। আমি ফলের মালিককে খোঁজ করেছি। প্রথমে আমি বৃদ্ধা মহিলার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি। বৃদ্ধা মহিলা বলেছে, আপনিও নাকি এই ফলের অর্ধেকের মালিক? এ জাহাপানা, এ বাদশা,
এই ফলের দামটা রাখুন, অথবা আমাকে ক্ষমা করে দিন। কালকে কিয়ামতের দিনে আমি যাতে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমি ফলের মালিকের থেকে তোমার ফল যে আমি খেয়েছি এই ফলের জন্য আমি মাপ চাইতে পেরেছি। দেখেন, একটা ফল নদীর মধ্যে ভেসে যাইতেছে, এই ফলটা খেয়ে পাগলের মতো মালিককে খুঁজতেছে, যে ফলের মালিককে, তার কাছে আমি ক্ষমা চাইবো যে আমি তার ফলটা না বলে খেয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। এটা করেছে একমাত্র ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর খৌফের কারণে, তাকওয়ার কারণে, যে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিব, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে তুমি ফলটা কার অনুমতি নিয়ে খেয়েছো। এবার বলখের বাদশা আদহাম রহমাতুল্লাহর কথা শুনে ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলে দিল। বাদশা বলল, হে আল্লাহর গোলাম, আমি তোমাকে ফলের জন্য ক্ষমা করে দেব, ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, আমার একটু কথা আছে। আদহাম রহমাতুল্লাহ বলল, কি কথা? বলল, আমি আমার বিবির সাথে একটু আলোচনা করে আসি, তোমাকে দেখি ক্ষমা করা যায় নাকি। বাদশা চলে গেল এই বিবির কাছে। বিবির কাছে গিয়ে বলল, বিবি, একজন গোলাম, একজন যুবক ব্যক্তি আমার কাছে একটা ফল পাওয়ার পরে খেয়ে ফেলার কারণে দূরকে দূর, মাইলকে মাইল দূরে এসে আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। ও বিবি, তোমার সুন্দরী একটা কন্যা রয়েছে, এই কন্যার জন্য তুমি অনেক দিন পর্যন্ত আমরা পাত্র খুঁজতেছি। খোদার কসম করে বলতে পারি, আমাদের কন্যাকে যদি এই যুবকের সাথে বিবাহ দিতে পারি, খোদার কসম এমন খৌফ, এমন ভয়ালা যুবক যদি আমার রাজত্বর দায়িত্ব প্রাপ্ত হয়ে যায়, এই রাজত্ব কখনো খারাপ দিকে যাইবে না। সুবহানাল্লাহ। একটু তাকওয়ার কারণে দেখেন এখন বাদশাহী অর্জন করবে। এবার বাদশার বিবি বলল, জাহাপানা, ওগো প্রাণের স্বামী, আমরা দুইজনে বললে তো হবে না, আমাদের মেয়ের কাছে একটু অনুমতি নিতে হবে। বাদশা বলল, যাও যাও যাও, মেয়ের কাছে যাও, মেয়ের কাছে গিয়ে বলো এক যুবককে তোমার বাবা পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, তোমার কি কোনো মতামত আছে? এবার বাদশার বিবি মেয়ের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। মেয়ে বলল, মা, তুমি যেই যুবকের কথা বলেছ, তুমি একটু বাবার কাছে শুনে আসো, এই যুবকের নাম কি? আমি তো ইস্তেখারার নামাজ পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে এক যুবকের সাথে আমার বিবাহ হবে। খোদার কসম করে বলতে পারি, ওই নামটা এখনো আমার কানের মধ্যে বাজতেছে। সুবহানাল্লাহ। বাদশার বিবি গিয়ে বাদশার কাছে যুবকের নাম জানতে চাইল। বাদশা বলল, তার নাম হলো আদহাম। বাদশার বিবি তার মেয়ের কাছে গিয়ে বলল, মা, সেই যুবকের নাম হলো আদহাম। এবার তার মেয়ে বলল, মা, খোদার কসম করে বলতে পারি, এই নামটা এখনো আমার কানের মধ্যে বাজতেছে। সুবহানাল্লাহ। এবার মেয়ে বলল, মা, এই যুবকের সাথে আমাকে বিবাহ দিতে হবে, খোদার কসম করে বলতে পারি, এই যুবকের সাথে যদি তুমি আমাকে বিবাহ না দাও, আমি কখনোই আর বিবাহ করব না। এই মহিলা, এই মেয়েটার ইতিপূর্বে বড় বড় জায়গার থেকে অফার এসেছে, বড় বড় বাদশাদের সন্তানগুলো অফার নিয়ে এসেছে, বিবাহের পয়গাম নিয়ে এসেছে, কিন্তু মেয়েটা তাদেরকে পছন্দ করেনি। কারণ এই মেয়েটার অন্তরের মধ্যে আদহাম রহমাতুল্লাহর মোহাব্বত ঢুকে গেছে, কিন্তু আদহাম রহমাতুল্লাহর তার সাথে কখনো দেখা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদহাম রহমাতুল্লাহর একটু তাকওয়া, ভয়ের কারণে তাকে রাজত্ব দান করেছে। সুবহানাল্লাহ। অতঃপর আদহাম রহমাতুল্লাহর সাথে ওই বাদশার মেয়ের বিবাহ হয়ে গেল। শুধু একটু তাকওয়া, সামান্য একটু তাকওয়ার কারণে আদহাম রহমাতুল্লাহ বলখের একজন বাদশা হয়ে গেল। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ
কিয়ামতের দিনে বান্দাগুলোকে মাফ করার জন্য ওসিলা খুঁজবে। আমার বান্দা কিভাবে আমার বান্দাগুলোকে মাফ করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওসিলা খুঁজতে থাকবে। কিন্তু এই আমাদের যেই বডিটা রয়েছে, এই বডির মধ্যে কিছু জিনিস থাকতে হবে, যেই জিনিস দেখে আমার আল্লাহ বুঝবে এ আমার খাঁটি একজন পাগল ছিল, আমার একজন ইবাদত গুজার বান্দা ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝবে আমার খাঁটি একজন উম্মত ছিল। যদি তোমার শরীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো তোমার বডির মধ্যে যদি ধারণ করতে পারো, খোদার কসম করে বলতে পারি আমার রসুল কিয়ামতের দিনে তোমাকে না নিয়ে জান্নাতে যাইবে না। রসুলের শাফায়াত ছাড়া একটা কদম আপনি সামনে যাইতে পারবেন না। আমাদের যে আমল, এই আমল দিয়ে আমার মনে হয় না আমি জান্নাতে যাইতে পারবো। আমাদের যে আমলের দুর্বলতা রয়েছে, এই দুর্বল ইবাদত দিয়ে মনে হয় না আমরা জান্নাতে যাইতে পারবো। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, গুনাহের কারণে আমি অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি আসমানে থাকো প্রভু, আমাকে ক্ষমা করে দাও। ও তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিভিন্ন কারণে আমাকে ক্ষমা করে দেয়। এজন্য আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহ রসুলের মোহাব্বত থাকতে হবে। আল্লাহ রসুল ঘুমিয়ে রয়েছে মদিনায়, মদিনার মোহাব্বত রাখতে হবে। চাইতে হবে, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতে হবে, আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছি আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসার কারণে তোমার নাফরমানি করে ফেলেছি আল্লাহ। আয় আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, অনেক নাফরমানি করেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও। শয়তানের ধোঁকার কারণে তোমার নাফরমানি করেছি। যেই জবান দিয়ে তোমাকে ডাকতেছি, যেই হাত তুলে তোমাকে ডাকতেছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সব সময় তোমার নাফরমানি করেছি। বাবা মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ আয় আল্লাহ আমাদের কলিজার টুকরো মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা বাবাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবাগুলো কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করে ইনকাম করেছে। আয় আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। এরকম দোয়া করতে হবে। উস্তাদ যে আমাদেরকে লেখাপড়া শিখিয়েছে তার জন্য দোয়া করতে হবে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে উস্তাদগুলো রয়েছে এই উস্তাদগুলোকে তুমি ক্ষমা করে দাও। যার কাছ থেকে আমি কোরআন শিখেছি, যার কাছ থেকে আমি বিদ্যা শিখেছি, আমার উস্তাদগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমার পিতামাতাগুলোকে মাফ করে দাও, উস্তাদগুলোকে মাফ করে দাও, আত্মীয় স্বজনগুলোকে মাফ করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়ে যদি চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইতে পারে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে পারি, আল্লাহ শয়তানের ধোঁকার কারণে নাফরমানি করেছি, খাঁটি দিলে তওবা করতেছি মালিক, খাঁটি দিলে তওবা করতেছি আর গুনাহ করব না, খাঁটি দিলে তওবা করতেছি আর গুনাহ করব না। সবাই ঘুমের মধ্যে বিভোর, স্ত্রী সন্তানগুলোকে রেখে চোখের পানি ফেলে ফেলে তোমার কাছে ক্ষমা চাইতেছি, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে ক্ষমা চাইতে পারি, খোদার কসম করে বলতে পারি ওই আল্লাহ এমন কঠোর দিলের অধিকারী না, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তোমাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।
তওবার জীবন যাপন করতে হবে। তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি পাহাড় সম হয়, খোদার কসম করে বলতে পারি, দুহাত তুলে আল্লাহর কাছে যদি তুমি ফরিয়াদ করে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারো, আমার জীবনের আপনার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এজন্য আমাদের দোয়া করতে হবে, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। চোখের পানি ফেলে 2-1 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে যদি ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এজন্য আজকে যে কথাগুলো আমরা শুনলাম এই মাহফিল থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। নামাজের প্রায় কাছাকাছি সময় চলে এসেছে, কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব। এজন্য যে এই কথাগুলো আমরা বলতেছিলাম যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কিছু কাজ রয়েছে, এগুলো আমাদের করতে হবে। আমাদের বডির মধ্যে কিছু জিনিস ফিট করতে হবে, মুখে দাড়ি রাখতে হবে, আল্লাহ রসুলের সুন্নাতের পোশাক পরতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ আমাদের করা যাইবে না। তাহলে চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আমি আপনাদের ঘোষণা করে দিতে পারি, আমি গ্যারান্টি দিতে পারি, আপনি যদি তওবার জীবন যাপন করেন, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, অন্যায় করেছি, জুলুম করেছি, মাফ করে দাও। কারণ কিয়ামতের দিনে আপনি যে অন্যায়গুলো করেছেন আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দিবে। কারণ সেদিন আপনার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের মধ্যে পেরেক মেরে দেওয়া হবে, ঝা জমিনের মধ্যে তুমি যে অন্যায়গুলো করেছো হাত সাক্ষী দেবে। আল্লাহ, তোমার বান্দা এই হাত দিয়ে মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করেছে, অন্যায়ভাবে অন্যকে প্রহার করেছে, দুর্বলের উপর আঘাত করেছে। আয় আল্লাহ, তোমার বান্দার ক্ষমতা থাকার কারণে দুর্বল ওই ব্যক্তির উপর আমার দ্বারা ওই বান্দা আঘাত করেছে। পা সাক্ষী দিবে, পা বলবে আল্লাহ তোমার গোলাম জিনা করার জন্য এই পা দিয়ে হেঁটে হেঁটে জিনার কাজে গিয়েছে। আর যদি তুমি ভালো কাজ করো হাতে সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা এই হাত দ্বারা মানুষকে দান করেছে, মানুষকে সাদকা করেছে, মানুষকে উপকার করেছে, মানুষের খেদমত করেছে, দুর্বলের বোঝা বহন করেছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা পায়ে হেঁটে হেঁটে মানুষকে সহযোগিতা করেছে, মানুষের দুঃখ কষ্টের খবর নিয়েছে। পা সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে গিয়ে নামাজ পড়েছে, পা দিয়ে হেঁটে হেঁটে দ্বীনের দাওয়াত দিয়েছে। পা সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা জমিনের মধ্যে তওবার জীবন যাপন করেছে। এই পা দ্বারা কখনো সে নাফরমানি করেনি, পা দ্বারা কখনো কাউকে আঘাত করেনি। হাত সাক্ষী দেবে আল্লাহ তোমার বান্দা হাত দ্বারা মানুষকে উপকার করেছে, মানুষকে কোনো ক্ষতি করেনি। মুখ বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যে তাদের মুখগুলো ফামুনের জমা হল আফওয়াম, আফওয়াহুহুম, তাদের এই মুখগুলো জবানগুলো সেদিন বন্ধ করে দেওয়া হবে। জবানে কিছু বলতে পারবে না। এই হাতগুলো সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দেবে যে আপনি হাত দ্বারা কি করেছেন, পা দ্বারা আপনি কি করেছেন। যদি কাউকে অন্যায়ভাবে আঘাত করেন হাত বলে দিবে, পা দ্বারা আঘাত করলে পা বলে দিবে আল্লাহ দুর্বলের উপর আঘাত করেছিল, আমি হাত সাক্ষী দিতেছি। পা বলবে আল্লাহ আমাকে দিয়ে এই ব্যক্তি দুর্বলের উপর আঘাত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ভালো কাজ করলে তো আমাদের উপর হুকুম দিবেন, খারাপ কাজ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদের উপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ পাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা